আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জলপাইগুড়ি রাজবাড়ির দিঘির পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন প্রাণের শহর জলপাইগুড়ির পক্ষ থেকে কিন্তু যে জলপাইগুড়ির জন্মদিন পালনের উদ্দেশ্যে না এখানে একটি কেক আনা হয়েছে, এবং সেই কেক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেই কেক নিয়ে এসে এখানে কেক কেটে কিন্তু জলপাইগুড়ির জন্মদিন পালন করা হবে। আপনাদের সামনে আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে প্রাণের শহর জলপাইগুড়ির অ্যাডমিন। আমরা ওনার কাছ থেকে শুনে নেব যে আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে দু একটা। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি রাজবাড়ির দিঘির পাশে। ব্যাপার হচ্ছে 1869 সালে 1 জানুয়ারি জলপাইগুড়ি জেলা প্রতিষ্ঠিত হয়। কথিত আছে যে জলপাইগুড়িতে প্রচণ্ড জলপাই গাছ ছিল একটা সময়, তারপর থেকেই জলপাইগুড়ির নাম উঠে এসছে। আজকে তার 157তম জন্মদিন আমরা পালন করতে এসেছি রাজবাড়ি দিঘির পাশে। আমাদের জলপাইগুড়ি শহরটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শিক্ষা সংস্কৃতিতে আমরা উল্লেখযোগ্যভাবে সবার টোটাল বিশ্ববাসীর কাছে তুলে ধরবো, এটাই আমাদের আবেদন, এটাই আমাদের কাম্য। দেখে নিচ্ছি যে এই যে কেক কাটিং উৎসব প্রাণের শহর জলপাইগুড়ির পক্ষ থেকে উদযাপন করা হচ্ছে, একটা ছোট্ট নাচের মাধ্যমে কিন্তু আমরা সেই উদযাপন দেখে নিচ্ছি। চলুন সেই নাচের আমরা শুরুটা দেখে নিই এবং তারপর আমরা কেক কাটিং সেরিমনিতে আসি। আপনারা দেখছেন সেই অনুষ্ঠানে কিন্তু একটি নাচের মাধ্যমে সূচনা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রাণের শহর জলপাইগুড়ির তরফ থেকে আজ কিন্তু যে জলপাইগুড়ির জন্মদিন উপলক্ষে এটি কেক কাটার অনুষ্ঠান হতে চলেছে না, সেখানে কিন্তু একটা সুন্দর নাচের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হচ্ছে। আপনাদের সামনে আমরা সেই সূচনা পর্ব দেখাচ্ছি যে প্রাণের শহর জলপাইগুড়ির উদ্যোগে সেই সূচনা পর্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর নাচের মাধ্যমে। আজকে জলপাইগুড়ির জন্মদিন পালন হচ্ছে জলপাইগুড়ি রাজবাড়ির দিঘির পাড়ে। আপনারা দেখছেন সেই দৃশ্য সরাসরি প্রাইম জলপাইগুড়ির পর্দায় আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছি যে কেক কাটিং সেরিমনি জলপাইগুড়ি জন্মদিন উপলক্ষে সেটা কিন্তু শুরু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি সেই দৃশ্য যে কেক কাটিং সেরিমনি শুরু হয়েছে। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে ডিস্ট্রিবিউট করা হচ্ছে প্রাণের শহর জলপাইগুড়ির অ্যাডমিনের পক্ষ থেকে। আপনারা দেখছেন সেই দৃশ্য, আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমরা দেখাচ্ছি সেই দৃশ্য, আপনারা দেখছেন যে প্রাণের শহর জলপাইগুড়ির পক্ষ থেকে এই কেক কাটিং সেরিমনি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখছেন সেই কেক কাটিংয়ের দৃশ্য, সবাইকে মিষ্টিমুখ করাচ্ছেন। আমরা অ্যাডমিনকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং সাথে আরও লোকজন রয়েছে। আমরা একটু কথা বলে নেব তাদের সাথে। এই মুহূর্তে আমরা এখানে আরেকজনকে পেয়ে গেছি। দাদা, কিছু যদি বলেন এই আমাদের জলপাইগুড়িটা হচ্ছে ভারতবর্ষের ক্ষুদ্র সংস্করণ, এবং ব্রিটিশ ভারত থেকে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসগুলো করার জন্য প্ল্যান করা হয়েছিল, তখন ওরা হেলথের দিক থেকে কোনটা হেলদি প্লেস সেটার জন্য ওরা জলপাইগুড়িকে বেছে নিয়েছিল। জলপাইগুড়িতে জল হয় কিন্তু সেই জলটা কিন্তু দাঁড়ায় না, এখানকার জলটা অদ্ভুতভাবে ঠিক অল্প সময়ের মধ্যে চলে যায়, এবং এখানকার আবহাওয়াটা এত সুন্দর যার জন্যে এখানে কিন্তু এই ডিএম বাংলো টাংলো যেগুলো আমরা দেখতে পাই, পুরনো যে সমস্ত হেরিটেজ বিল্ডিংগুলো আছে সেগুলো কিন্তু স্থাপিত হয়েছিল এই কারণে। শিল্প সংস্কৃতিতে জলপাইগুড়ি এখন গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এবং আমি কখনোই বলবো না দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ, কিন্তু দক্ষিণবঙ্গ থেকেও কিন্তু প্রশংসিত হচ্ছে এখানকার যারা ছিলেন লেখক, কবি, সাহিত্যিক, শিল্পীরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের এখানে সংস্কৃতি শহর মানে ধীরে ধীরে আগাচ্ছে, এবং 5-6 বছরের মধ্যে আরও বিকশিত হবে। আপনারা তাহলে দেখলেন যে প্রাণের শহর জলপাইগুড়ির পক্ষ থেকে আজকে কিন্তু এখানে যে কেক কাটিং সেরিমনি হলো জলপাইগুড়ি জন্মদিন উপলক্ষে, সেই দৃশ্য কিন্তু আপনাদের সামনে সরাসরি প্রাইম জলপাইগুড়ির পর্দায় আমরা তুলে ধরলাম। এখানে আরেকজনকে পেয়ে গেছি, দু এক কথা যদি বলেন এই জলপাইগুড়ির জন্মদিন উপলক্ষে। আমি আমার পূর্ববর্তী বক্তার মানে লাইন ধরে বলছি যে জলপাইগুড়ি একটা এমন একটা বৈচিত্র্যপূর্ণ জায়গা যেখানটাতে মানে প্রচুর মানে জনজাতির বাস, আর এদের মধ্যে একটাই মিল যে তারা সবাই এখানকার ভূমিপুত্র।
তো আমার পূর্ববর্তী বক্তা যেটা বললেন, তো আমি তার কথাকে আমি মানে স্বীকৃতি দিয়েই বলছি যে না কাঁদলে যেমন মা দুধ দেয় না, তো ঠিক সেভাবেই আমরা যদি দাবি আদায়ের পথে না নামি, তো তাহলে হয়তো অনেক কিছু আস্তে আস্তে আমাদের অপ্রাপ্তি তালিকা থেকে যাবে। তো এর জন্য জলপাইগুড়ি আপামরবাসীকে মানে যেগুলো চলে গেছে সেগুলোকে ফিরিয়ে আনা, তার সঙ্গে আমাদের একটা এইমস এখানে খুব প্রয়োজন, এখানে একটা ইন্টারনাল রেলওয়ে নেটওয়ার্কের খুব প্রয়োজন, সেগুলো দাবি দাবার ভিত্তিতে আমাদেরকে মানে চিনিয়ে আনতে হবে, মানে চাইলে হবে না, চিনিয়ে আনতে হবে। একদমই। তো আপনারা কিন্তু শুনলেন যে জলপাইগুড়ি শহরের উন্নতি যাতে আরও বেশি হয় এবং আরও সুন্দরভাবে জলপাইগুড়ি এগিয়ে যেতে পারে, সেই দিক থেকে কিন্তু সবাই বলছেন। আমরা এখানে যারা রয়েছেন, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু আরেকবার কেকটা দেখিয়ে দিতে, এবং এই যে প্রাণের শহর জলপাইগুড়ি রয়েছে তাদের পক্ষ থেকে আজকে যে জলপাইগুড়ির জন্মদিন পালিত হলো, আমরা দেখতে পাচ্ছি আশেপাশে কিন্তু অনেক মানুষজন ভিড় করে রয়েছেন, তারা কিন্তু দেখছেন, কারণ তারা ঘুরতে এসেও সেখানে দাঁড়িয়ে কিন্তু দেখছেন এই যে পালন উৎসব চলছে জলপাইগুড়ির জন্মদিন, সেই চিত্র। ক্যামেরা পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র, প্রাইম জলপাইগুড়ি।